হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? শীতের মৌসুমে মটরশুঁটি দিয়ে অনেক কিছুই নতুন নতুন রেসিপি ট্রাই করেছ। আজকে এই পরোটার রেসিপিটা ট্রাই করে দেখো, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি, বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পরোটা বানানোর জন্য আমি এক বাটি ওজনে 150 গ্রাম পরিমাণ কাঁচা মটর নিয়ে এক বাটি জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নিচ্ছি, মানে একটু ভাপ লাগিয়ে দিচ্ছি যাতে কাঁচা টেস্টটা চলে যায়। এখন একটা ছাঁকনির মধ্যে ছেঁকে সাইড করে রাখলাম। তারপর আমি এখন পরোটার জন্য ডোটা তৈরি করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি ওই বাটিরই 2 বাটি ময়দা, ওজনে 300 থেকে 350 গ্রাম রয়েছে। স্বাদ মতো নুন আর হাফ টিস্পুন জোয়ান দিলাম। ময়ানের জন্য দিলাম 1.5 টেবিল স্পুনের মতো রিফাইন্ড তেল। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর একটু ঘষে ঘষে তেলটা মিশিয়ে নেব। 2-3 মিনিট একটু সময় লাগবে, আর একটু এইভাবে চেক করে নিতে হবে ঠিকঠাক ময়ান হয়েছে কিনা। এরকম মুঠো তৈরি হয়ে গেলে বুঝে নিতে হবে ময়ানটা ঠিক হয়েছে। এখন একটা গ্রাইন্ডিং জারের মধ্যে ভাপানো মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ ইঞ্চ আদার টুকরো, 1 চামচ ভর্তি করে চিনি দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ওই বাটির 1 বাটির মতো জল। একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চিনিটা চাইলে স্কিপ করতে পারো, মটরশুঁটি এমনিই হালকা মিষ্টি ভাব থাকে, তো আমি হালকা মিষ্টির জন্য চিনি দিয়েছি। তো এরকম সুন্দর করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন ময়ান করা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পেস্টটাই আমি দিয়ে দিলাম। প্রথমে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। শুরুতেই জল অ্যাড করা যাবে না, আগে মেখে দেখে নিতে হবে জলের প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন হয় তারপর অ্যাড করব। তো আমার এখানে অল্প একটু জলের প্রয়োজন আছে, তো গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিলাম। আর ডোটা খুব বেশি শক্তও হবে না, আর খুব বেশি নরমও হবে না, মিডিয়াম সফট করে ডোটা তৈরি করতে হবে। তো দেখে বুঝতেই পারছো ডোটা আমার এখানে রেডি হয়ে গেছে, একদম মিডিয়াম সফট। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম, ওপরে অল্প একটু তেল লাগিয়ে এখন 2-3 মিনিট সুন্দর করে ডলে নেব, যাতে আরও ডোটা মসৃণ হয়ে যায়। তারপর লেচি কেটে নিচ্ছি, আর এইভাবে করে লেচিগুলো কাটলে সব পরোটাগুলো একই রকমের সাইজ হবে। তো আমি 2টো আঙুলের ফাঁক দিয়ে এইভাবে লেচিগুলো কাটছি। তো ঠিকভাবে বলে বোঝাতে পারছি না, দেখে বুঝে নাও কীভাবে লেচিগুলো কাটলাম। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন এক একটা করে লেচি হাতের তালুর মধ্যে এভাবে ঘুরিয়ে 1 সমান করে নিচ্ছি। এখন বেলে নিচ্ছি, আর বেলার জন্য তেল ব্যবহার করছি। যেরকম আমরা রুটি বেলি ঠিক সেই রকমই বেলতে হবে, তবে রুটিটা শুকনো আটা দিয়ে বেলতে হয়, এটা তেল দিয়ে বেলছি। আর মিডিয়াম পাতলা গোল একটা রুটির মতো বেলে নিয়ে তার মধ্যে দিচ্ছি অল্প একটু রিফাইন তেল আর একটু শুকনো ময়দা। তেল আর শুকনো ময়দাটাকে এইভাবে ভালো করে পুরো রুটির মধ্যে লাগিয়ে নেব। এখন এক সাইড থেকে ধরে এভাবে ভাঁজ দেব, একবার সামনে আর একবার পিছন দিকে টেনে নিয়ে আসলে এরকম ভাঁজটা তৈরি হবে। যত বেশি ভাঁজ হবে তত পরোটার মধ্যে লেয়ার আসবে। একটু টেনে টেনে এভাবে লম্বা করব, তারপর এক সাইড ধরে এভাবে ঘুরিয়ে গোল করে দিতে হবে। সাইডটাও উপর দিকে টেনে ভালো করে চেপে দিচ্ছি যাতে লক হয়ে যায়, ভালো করে খুলে না যায়। তো এটা রেডি হয়ে গেছে বেলার জন্য। তো প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে দিচ্ছি। চাইলে এভাবেও পরোটা রেডি করা যাবে ভাজার জন্য, তবে আমি একটু হালকা হাতে বেলন চালিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পরোটার লেয়ারগুলো বসে যাবে। তো একটা মিডিয়াম পাতলা পরোটা বেলে রেডি করেছি ভাজার জন্য। তাওয়াটা মিডিয়াম গরম করে নিয়ে পরোটা অ্যাড করলাম, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পরোটাগুলো ভাজবো। এক সাইড হালকা সেঁকে নিয়ে উল্টে দিয়েছি অপর সাইডটা সেঁকার জন্য। তো 2 সাইড অল্প অল্প সেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড তেল। চাইলে ঘি বা বাটার দিয়েও পরোটা ভাজতে পারো, আর খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু ময়ানও করা রয়েছে, আবার বেলার সময়ও যথেষ্ট তেল ব্যবহার হয়েছে। তো আমি অল্প করে তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টিয়ে একটা পরোটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পরোটাটা দেখতে কতটা সুন্দর, লেয়ারগুলো খুলে খুলে আসছে। তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে তেল লাগিয়ে একটা গোল রুটির মতো বেলে নেব। মিডিয়াম পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রিফাইন্ড তেল, আর দেব একটু শুকনো ময়দা। তেল আর ময়দাটাকে ভালো করে রুটির মধ্যে লাগিয়ে নিতে হবে। তারপর এক সাইড ধরে এইভাবে ভাঁজ দেবো, একবার সামনে একবার পিছনের দিকে নিয়ে আসলেই এরকম ভাঁজটা চলে আসবে। আর একটু টেনে এইভাবে লম্বা করে দিতে হবে, আর সাইড থেকে এভাবে ঘুরিয়ে গোল করব।
এই সাইডটাকেও ওপরের দিকে টেনে চেপে দিতে হবে। ভালো করে শিল করে নেওয়ার পর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু ছড়িয়ে দেব, তারপর হালকা হাতে বেলন চালাবো। তো এই কথাটা খেয়াল রাখতে হবে, বেলন জোর করে চাপ দেওয়া যাবে না, তাহলে লেয়ারগুলো বসে যাবে। আর লেয়ারগুলো বসে গেলে ভাজার পর পরোটা দেখতে ভালো লাগে না, নর্মাল পরোটার মতোই দেখতে লাগে। তো এটাও আমার বেলে রেডি হয়ে গেছে, এখন ভেজে নিচ্ছি। তাওয়াটা মিডিয়াম গরম করে পরোটা অ্যাড করেছি, দুই সাইড অল্প অল্প সেঁকে নিচ্ছি প্রথমে, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তো চাইলে আরও বেশি তেল দিয়ে ভাজতে পারো, তো আমি একদমই অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। আবার নিজের পছন্দের ঘি বাটার দিয়েও ভাজতে পারো, যেমন তোমার ইচ্ছা সেইভাবে পরোটাটা ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে এটাও ভেজে নিলাম। তো এভাবে বাকিগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরোটা তৈরি হয়েছে। এগুলো পরিবেশন করার সময় হালকা একটু চেপে ভেঙে দিতে হয় যাতে লেয়ারগুলো খুলে যায়। তো রেসিপি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ও বাড়িতে অবশ্যই এভাবে একবার তৈরি করে দেখবেন, সকলেরই ভীষণ পছন্দ হবে। সবজি চাটনি কিছুরই প্রয়োজন হবে না, এমনি এমনি খাওয়া হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।